বেহায়া নারী, বেপর্দা নারী, মোবাইলের নারী, টিকটকের নারী, সিনেমার নারী, নাটকের নারী, ওর কাছে তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওর যা ছিল অত টাকার মূল্যে বিক্রি করে দিছে, অত পয়সা মূল্যে জীবন বিক্রি করে দিছে, যৌবন। ওর কাছে আছে কি আর? তুমি আর পাইবা কি সেটা? ও তো তোমার জন্য সাজে নাই, ও তো টাকার জন্য সাজে। ও তোমার জন্য নাচে না, ও টাকার জন্য নাচে। ও তো তোমার জন্য গায় না, টাকার জন্য গায়। ও তোমার জন্য অভিনয় করে না, ও তো টাকার জন্য অভিনয় করে। ও তো নিজেই বলে আমি একজন অভিনয় শিল্পী, আমি মূলত আসল কিছু না, আমি অভিনয় করি, অভিনয়, অভিনয়। আমি ধোকা দেই, ধোকা, ধোকা। নাকি বলেন ভাই? মুজিব ভাই কর অভিনয়, হে নিজে কয় নাই? সেই তো বলতেছে আমি অভিনয় শিল্পী, আমি অভিনেতা, আমি অভিনেত্রী, মানে আমি অভিনয় করি, আমি ধোকা দেই, আমি আসল না, আমি আসল না। অতএব দয়া করে রাত গভীরে কষ্ট করছেন প্রিয় নওজোয়ান, মায়ের হক আদায় করো, রবের হক আদায় করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলছে বান্দা সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। চারিদিকের যত আয়োজন, সৃষ্টির যত আয়োজন, যেখানে যা, যেখানে যত সুন্দর, যেখানে যত হাসি, যেখানে যত মায়া, যেখানে যত ভালোবাসা, যেখানে যত রূপ, যেখানে সুন্দর, সবই আমার, সবই আমার। ফুল হাসে আমি দিয়েছি, পাখি হাসে আমি দিয়েছি, গাছ সুন্দর আমি দিয়েছি, হ্যাঁ স্ত্রী সুন্দর আমি দিয়েছি, ছোট্ট সন্তান সুন্দর আমি দিয়েছি, চোখের সুন্দর আমি দিয়েছি, হাতের সুন্দর আমি দিয়েছি। গোটা কায়নাত বান্দা আমি আল্লাহ নিজ হাতে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, জমিনের সব কিছু আল্লাহ বলে বান্দা আমি সৌন্দর্যময় করে আমি বানাইছি, আমি বানিয়েছি, আমি সাজিয়েছি। অতএব সব প্রশংসা আমার, কারণ সবই তো আমার। কার? আল্লাহ। আল্লাহ। তুমি আমাকে ডাকো না কেন? চারিদিকের যত আয়োজন সব তো আমার, তা আমার কথা মনে পড়ে না? একবারও বলবা না তুমি আলহামদুলিল্লাহ? এমন সুন্দর খাবার খাইয়া শেষ করলা, একটা বারো জামানে বললা না আলহামদুলিল্লাহ? 6 ঘন্টা ঘুম থেকে জেগে উঠলা, একবারও বললা না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, একবার যদি 10 মিনিট পেশাব বন্ধ হয়ে যায়, পায়খানা বন্ধ হয়ে যায়, কি হবে বান্দা তোমার? হার্টের সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায়, কি হবে বান্দা তোমার? রক্তের শিরা উপশিরায় চলমান ধারা যদি বন্ধ হয়ে যায়, কি হবে তোমার? আমার ড্রাইভার, তার ছোট্ট বাচ্চা মেয়ে হয়েছে নতুন, আজকে 1.5 মাস, 1.5 মাসের মতো। সামান্য বলতেছে হার্টে সামান্য একটু সমস্যা। আজকে 1.5 মাস ধরে হসপিটালে, জন্মের পর থেকে বেচারা 1-2 দিন গাড়ি চালায়, আবার অন্য আমার আরেক ড্রাইভার ভাই চালায়, আবার আসে আবার যায়। তাইলে এই সামান্য একটু স্বাভাবিকতার এলোমেলো হলে তামাম দুনিয়া দিয়েও তো কুলাই কাটতাম। আল্লাহ ভালো না রাখলে, আল্লাহ সুস্থ না রাখলে, আগামীকালকের ভোর যদি না ওঠে, দোস্ত আমার সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লা না, দিন রাত মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখে রাতের 3টা পর্যন্ত ঘুমাইলা, এই ঘুম যদি না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, তোমার চোখ যদি আর না মেলে আব্বা, তাহলে একটা ওয়াক্ত সেজদাও দিলা না। শরীরটাও নাপাক ছবি, নাপাক দৃশ্য, হারাম নারীর ছবি দেখতে দেখতে, হারাম কল্পনা করতে করতে, হয় নিজের হাত নাই তো বাস্তবতার শরীর হারাম বীর্যপাত করে নাপাক করে দিলা, নষ্ট করে রাখলা। এইভাবে জন্তু জানোয়ারের মতো ঘুমায় রইলা। এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়,
এমন কি হইতে পারে না? ফিলিস্তিনের কত বাচ্চা রাত্রে ঘুমাইছে আর জাগে নাই, এমন হয় নাই? গাজার কত সন্তান, মায়ের কোলে এমন সন্তান, বাবার কোলে এমন সন্তান হারিয়ে যায় না? মাত্র 2 বৎসরে গাজায় ৭৫,০০০-এর চাইতে বেশি ইমানদার মুসলমান শাহাদাত বরণ করছে। এমন শাহাদাত, এমন মৃত্যু আমাদের কি হইতে পারে না? অতএব আমি অনুরোধ করি, একটা ছেলেকে বললাম, যদি বিবেক থাকে আজকে সেজদা দাও, আজকে এখান থেকে গিয়ে ঘরে যাইও না, মসজিদে যাও। পূর্ব জামানার এক ডাকাত সর্দার ছিলেন সমরকন্দের, আমরা কিতাবে পড়ছি, ফুজাইল ইবনে ইয়াজ। পরবর্তী জামানায় যিনি আল্লাহর শ্রেষ্ঠ আউলিয়া হয়েছিলেন ফুজাইল ইবনে ইয়াজ, উনি প্রথম জীবন ডাকাতের সর্দার ছিলেন। একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করতে যখন দরজার সামনে গেছে সাঙ্গপাঙ্গ নিয়া, আল্লাহর কুদরতে বাড়িওয়ালা তখন রাত গভীরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। আমি আরবি কিতাবে পড়ছি, আজ-জুহাদু মিআতুন, এই কিতাব। তো রাত্রি গভীরে ওই বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন পড়তেছে, আর ঠিক উনি যখন আইয়া দাঁড়াইছে, এই ডাকাত সর্দার বাড়িওয়ালা তখন কোরআনের একটা আয়াত পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণে, আমার বন্দিগি, আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আর সেজদা দিতা না বান্দা আমারে? 30 বছর হয়ে গেল সুদ খাইতেছ, ছাড়তা না এটা? তাইলে 10 বছর হয়ে গেছে কোনদিন ফজরের নামাজ পড়লা না, আর পড়তা না বান্দা? 40 বছর হয়ে গেছে বিড়ি সিগারেট খাইতেছ অনবরত, তাহলে কি আর ছাড়বা না এটা? 60 বছর হয়ে গেছে কথায় কথায় গালিগালাজ করো, এই বদভ্যাস কি বান্দা আর ছাড়বা না? তাইলে 25-20 বছরের মা বোন আজ 20 বছর ধরে বেপর্দা চলতেছেন, তাহলে আর পর্দা করতেন না? 30 বছর ধরে যেই ঘরে টেলিভিশন চলে, প্রতিদিন নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলে, ছেলে মেয়ে নাতি নাতনি দেখে, হে বাবা, এই ঘরে কি আর তাহলে টেলিভিশনের আওয়াজ বন্ধ হবে না? এই গুনাহ আর থামবে না? তাইলে আল্লাহ জানতে চাচ্ছে, বান্দা তাহলে কি আর ফিরবা না? এ কথাইটা উনি শুনছে, শুই নাই, কিতাবে লিখছে, ফাওয়াকাফা, ফুজাইল থেমে গেছে, আর দরজায় হাত দেয় নাই, ভাঙে নাই, ডাকাতি করতে বলে হাত দেয় নাই। ফাআদবারা, পিছনের দিকে চলে আসছে, আয়েশা 2 হাত তুলে একটা চিৎকার দিয়া, গভীর রাতে চিৎকার দিয়া বলছে, বালা ইয়া রব্বি কদ আনা, এই রব সময় হয়েছে মাওলা, সময় হয়েছে রে মাওলা, আমি ছেড়ে দিলাম না, আমি ছেড়ে দিলাম, আমি করব না আর ডাকাতি। এরপরে উনি তওবা করে, রাত্রি গভীরে তওবা করে সেদিন থেকেই ভালো হয়ে গেছেন। পরে এই সমরকন্দ, রাশিয়ার একটা এলাকা, ওইখান থেকে হিজরত করে মক্কায় আল্লাহর ঘর কাবার পাশে, এরপরে বাকি হায়াত, মৃত্যু পর্যন্ত তিনি বাকি হায়াত কাটাইছেন। ফুজাইল ইবনে ইয়াজ সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হইছেন। ওই জামানার খলিফা ছিলেন উনি, যখন মক্কায় ছিলেন, পরবর্তীতে আউলিয়া বুজুর্গ হইছেন এই ডাকাত সর্দার। তখন খলিফা ছিলেন মারওয়ান ইবনুল হাকাম। ওই কিতাবে লিখছে, পরবর্তীতে এই ডাকাত সর্দার যিনি আল্লাহর ওলি হইছেন, এই ডাকাত সর্দার ওলি যিনি হলেন, ওনার কাছে একটু দোয়ার জন্য ওই জামানার এই ইসলামী খেলাফতের যিনি খলিফা ছিল মারওয়ান, সে আসতো ওনার সাথে সাক্ষাৎ করতে। আর আয়েশা সর্বপ্রথম হযরতে ফুজাইলের 2টা জুতা বুকের মধ্যে নিয়ে লাগায়া হযরত ফুজাইলের সামনে দাঁড়াইয়া বলতো, হযরত, এই বাদশাহ মারওয়ান আপনার কাছে একটু দোয়ার জন্য আসছে। যিনি খলিফা, যিনি বাদশাহ,
এজন্য প্রিয় ভাই, রহম করো, রহম করো। এমন সুন্দর জীবন নষ্ট করো না, এমন মালিক বইলো না। আল্লাহ বলছে রব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের প্রতিপালক, আমি রব। আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি শুধু বানাইয়া ছেড়ে দেই নাই, আমি লালন করি, পালন করি। আমি রব, আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি শুধু ছেড়ে দেই নাই, বরং রব বলে কাকে? তাফসীরের মধ্যে আছে তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, অনস্তিত্ব থেকে কোনো জিনিসকে অস্তিত্বে এনে প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে পূর্ণতার শেষ পর্যন্ত, চূড়ান্ত পর্যায় পর্যন্ত যিনি তার সকল প্রয়োজন সব অবস্থায়, সে বলুক বা না বলুক, জানুক বা না জানুক, যিনি তার সব প্রয়োজন প্রতি সেকেন্ডে পূরণ করছেন, তাকে বলে রব। আর এটা শুধুই আল্লাহ। আমরা এই পৃথিবীতে ছিলাম না, আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে এনেছেন কে? আনার পরে আল্লাহ আমাদের লালন পালনের দায়িত্ব নিছেন কোন বছর থেকে? 4 বছর বয়স থেকে। কথা বলে না। আবার দায়িত্ব ছেড়ে দিবেন কোন বছর? 40 বছর পর। প্রথম অস্তিত্বের প্রথম সেকেন্ড, সেদিনও তিনি রব। আমার মৃত্যুর শেষ সেকেন্ড, সেদিনও তিনি আমার। আল্লাহ বলে বান্দা, তুমি বলো কিংবা না বলো, তোমার বাপ অভিমান করতে পারে, তোমার মা কখনো রাগ করতে পারে, আমি মালিক তোমারে ছেড়ে দেব না। তোমার যা দরকার, তুমি আমারে ডাকো বা না ডাকো, সেজদা দাও বা না দাও, ঈমান আনো আর কুফরি করো, গোলামি করো আর নাফরমানি করো, আমি তোমাকে দিয়েই যাব, আমি তোমাকে খাওয়াইয়েই যাব, আমি তোমাকে পান করাইয়েই যাব। আমার আসমান থাকবে, আমার জমিন থাকবে, আমার সূর্য উঠবে, আমার চাঁদ উঠবে, আমার রোদ আসবে, আমার বৃষ্টি আসবে, আমার রাত আসবে, আমার দিন আসবে, আমার সৃষ্টি জগৎ, আমি খাবারের ব্যবস্থা করব, আমি রিজিকের ব্যবস্থা করব, আমি সব ইন্তজাম করে, আমি না রব, আমি তোমারে রাখবো, লালন করব, পালন করব। কেন? আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু। যারে আমি বানাইছি তারে আমি ভেঙে দেই কেমনে? যারে আমি বানাইছি তারে আমি ধ্বংস করি কেমনে? যারে আমি বানাইছি তারে আমি আসার দেব কেমনে? যারে আমি বানাইছি তারে আমি ছুঁড়ে ফেলে দিব কেমনে? আমি না রহমান, আমি না রাহিম, আমি না ভীষণ দয়ালু, আমি না দয়াবান? হ্যাঁ, এজন্য আমি দুনিয়া তো দেব, খাওয়াবো, পড়াবো, দুনিয়া সংসার সব প্রয়োজন পূরণ করব। তবে বান্দা মনে রেখো শুধু একটা কথা, আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি, আগামী দিন আখিরাতে তা হিসাব নেব। মালিকি ইয়াউমিদ্দিন। তুমি যেটা বুঝছো এটা না বান্দা, তুমি মনে করছো যেই রঙে ভাত খাও। আমার এক পরিচিত জন, আমার একজন পরিচিত বাচ্চা বয়সী, তো তার মা আপনার 20 টাকার নতুন 100টা না কয়টা 50টা নোট একটা বইয়ের ভিতরে বুড়ি এমনি রাখা দিছে ঘরে, নতুন নোট, মানে এবুড়িরই ফুট আপনার। হে 2 দিন পর পর এন থেকে একটা নোট নেয়, নিয়ে খরচ করে। তো একদিন মায়ের টের পাইছে, কিরে টাকা দি নাই। তো সন্দেহ করতে করতে ওনার ছেলেরা যখন ভালো করে ধরছে, কয় আমি তো নিছি। কয় তো তুমি নিছো? কেমনে নিল? কয় 2 দিন পর পর একটা নিছি। আমার শুনাইছে আর কি ঘটনা। তো বললো যে তো তুমি এগুলা নিলে কেমনে? কয় আমি তো একবার নিলাম, 2বার নিলাম, আমনে কিছু কর না, কেউ কিছু কয় না, এই জন্য না নিছি। আজ আমরা ভাবছি এটা যে আমি প্রতিদিন নাফরমানি করছি, একটা সেজদাও দেই না, একটা গোলামিও করি না, আল্লাহর একটা হুকুমও মানি না। ওমা আল্লাহ দে কি সুন্দর আমারে খাওয়াইতে আছে, ঘুম পাড়াইতে আছে, বিল্ডিং দিতে আছে, বউ দিছে, বাচ্চা দিছে, জিফুত দিছে, সংসার দিছে, তামসা করতে আসি, ফুর্তি করতে আসি, মজা মারতে আসি, কোনো অসুবিধা নাই। ব্যাপারটা কি? আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, ব্যাপারটা হলো এই, মালিকি ইয়াউমিদ্দিন, হিসাবের জন্য তো আজকের দিন না, হিসাবের জন্য তো আখিরাত। আলাদা দিন রাখছি তো আমি আজ যা দিয়েছি সেদিন আখিরাতে নিয়ে আমার একটা নিঃশ্বাসের হিসাব আমি আল্লাহ নেব। আমার এক লোকমা খাবার, আমি এক ঢোক পানি, আমার চোখের পলক, আমার কায়নাতের যত কিছু দিয়ে তোমাকে উপভোগ করাইছি, আমি তার হিসাব নেব। আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ, আমি মালিক, আমি কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক। অতএব শুনে নাও, বাদশাহ যেমন আদর করে
বাদশা তেমন শাস্তিও দেয়। বাদশা যেমন পুরস্কার দেয়, বাদশা তেমন শাস্তিও দেয়। এজন্য আমি রহমানের কারণে দুনিয়া এখন দিচ্ছি, কিন্তু আমি মালিক, আমি জব্বার, আমি আজিজ, আমি যুনতিকাম, আমি শদীদুল ইকাব, আমি সরিউল হিসাব, আমি হিসাব গ্রহণকারী, আমি কঠোর শাস্তিদাতা, আমি প্রতিশোধ গ্রহণকারী। অতএব আমি আখিরাতে ছাড়বো না বান্দা। আমার একটা একটা নিয়ামতের সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, মুহূর্ত মুহূর্তের হিসাব আমি নেব নেব নেব। সেদিন আমি আল্লাহ তোমারে বেইজ্জতি করে কঠিন আযাব দিয়ে একটা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলাইব। একটা একটা লাথি। ফেরেশতাকে আল্লাহ বলবে, একটা একটা লাথি মার, তারে জাহান্নামে মার ফেলা। তোমরা বেশি বাড়াবাড়ি করছো, নওজোয়ান বাড়াবাড়ি করছো। তোমরা কি ভাবছো আল্লাহকে? কি মনে করছো আল্লাহকে? কি ভাবছো? বাবা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না, মা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না, সমাজের কেউ কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না। না রে বাপ, বিষয়টা এমন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, তাফসীরের মধ্যে আছে 3 দিন ক্ষুধার্ত থাকার পর একটা 2টা খেজুর আর কয়েক ঢোক পানি পান করছে ওমর। তখন আল্লাহর নবী তখন দেখছে, নবীজি বলেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, আল্লাহর কসম, কিয়ামতের দিন তুমি ওমর এই 2টা খেজুর আর এইটুকু পানির হিসাবও আল্লাহর কাছে দিতে হবে, যে এইটুকু খেজুরের হক কি আদায় করছো, এই ঢোক পানির হক কি আদায়। একটা ছেলেও যদি বুঝে থাকো বাপ, আজকের থেকে বদলাও। সর্বশেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, অতএব বান্দা আমি ব্যালেন্স করে বলছি, তোমার মুখ দিয়া প্রতিদিন আমি উচ্চারণ করাই সূরা ফাতিহা। এতবার তোমারে বলাইছি, না বুঝার কথা না। তুমি মনে নাই এটা কেমনে কইবা? আমি আল্লাহ তো আলহামদুলিল্লাহ সূরাটা শত শতবার, হাজার হাজার বার তোমার মুখ দিয়া বলাইছি। কথা বোঝেন নাই? এতবার বলাইলাম, তুমি বুঝো নাই? এতবার কেন বলাইলাম? এতবার কেন বলাচ্ছি? অতএব আল্লাহ বলছে, বান্দা আমি ভারসাম্য করে দিছি, ব্যালেন্স। ব্যালেন্স মানে হলো, একদিকে আমি বলছি আমি রহমতের কারণে, দয়া মায়ার কারণে দুনিয়া দেব, দুনিয়া খাওয়াবো পড়াবো, দুনিয়া ডাকলেও দেমু, না ডাকলে দেমু। আমি জন্তু জানোয়ার রে খাওয়াই, তোমারে খাওয়াবো না কেন? আমি মুশরিক রে খাওয়াই, মুরতাদ নাস্তিক আমারে স্বীকারই করে না, আমি তাকেও খাওয়াই, তোমারেও খাওয়াবো, কারণ আমার রহমতের কারণে। কিন্তু আমি বিচার দিনের মালিক, আমি হিসাব নেব, হিসাব নিয়া কাউকে জান্নাতে দেব, কাউকে জাহান্নামে দেব। অতএব ইনসাফের বিবেকের দাবি তুমি এটাই বলবা, ইয়াকা না'বুদু, আল্লাহ যেহেতু আপনি সব দিছেন, আবার আপনি সব হিসাব নিবেন, অতএব ডাইন বাম করে লাভ নাই, আমি আপনার গোলামি করব। বাবুরে, আমার দরকার নাই এলোমেলো করণের, কারণ আমি যেহেতু বুঝছি এটা আমনে আমারে আবার হিসাব নিবেন, তাইলে কাজেই আমি অন্যদিকে যে লাভ নাই, আমি আপনার ইবাদতই করব। তবে ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি না মাওলা, আমি দুর্বল, আমি ছোটখাটো মানুষ আল্লাহ, আমি আপনার একজন আদনা বান্দা, আপনি আমারে একটু সাহায্য কইরেন, আমি আপনার সাহায্য চাই, সাহায্য প্রার্থনা করি। এই কথা বলছে আল্লাহ, শিখাইছে বান্দা এভাবে বলো। আর আল্লাহ ওয়াদা দিছে, ওয়ালি আবদি মা সাআলা, সূরা ফাতিহার তাফসীরের মধ্যে আছে, আল্লাহ বারবার বলে, বান্দা তুমি যা চাইবে সূরা ফাতিহার মধ্যে দিল থেকে চাইলে আমি তাই তোমাকে দেব, তাই দেব, তাই দেব। অতএব হুজুর এখন দোয়া করবেন ইনশাআল্লাহ, কথা বলবেন, দোয়া করবেন। বাবা নওজোয়ান ভাই, উঠো না, দয়া করে উঠো না, দোয়ায় শামিল হও। এক আল্লাহওয়ালা এক বুজুর্গের কাছ থেকে দোয়া নাও। এক রাত গভীরে কষ্ট করছো, চোখের পানি ফেলে একবার দেখো, এ কথা বলে দেখো মালিককে, মালিক আমি ভুল করছি, মাওলা আপনি আমারে মাফ করে দেন, আমি আপনাকে সেজদা করব। চেষ্টা করা যাবে কি ইনশাআল্লাহ? বলো না নওজোয়ান, বলো ইনশাআল্লাহ, হিম্মত করে বলো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আখলাকের হেফাজত করো, চরিত্রের হেফাজত করো। আল্লাহর কথা কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি। কম শুনলে যে দূর শুনলাম ওই পরিমাণ নেকি, বেশি শুনলে বেশি হিসাবে নেকি। কোনটাই নেকির থেকে শূন্য হবে না। সুবহানাল্লাহ একবার পড়লেও নেকি, 100 বার পড়লেও নেকি।
একবার পড়লে নবীজি বলছেন আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতে বেশি নাকি। একবার। আবার 100 বার পড়লে নবীজি বলছেন আল্লাহর রাস্তায় 100 গোলাম আজাদ করার সওয়াব। তাইলে নেক আমল আজরুকুম আলা কদরে নুসুবিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের পরিশ্রম অনুপাতে তোমাদের নেকি। যে আমলে যত মেহনত ওই আমলে তত নেকি। তাহলে এই জন্য আল্লাহর কথা কম হোক বেশি হোক কোনো অসুবিধা নেই। ওয়াজ কমও হইতে পারে, ওয়াজ বেশি হইতে পারে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে মসজিদে নববীতে ওয়াজ শুরু করছেন, বিশুদ্ধ হাদিস। মাগরিব পর্যন্ত ওই দিন নবীজি ওয়াজ করছেন, শুধু নামাজ পড়ছেন আবার বসছেন। এক টানা ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত তিনি অনবরত বলছেন। হযরত আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিয়ামত পর্যন্ত যা হবে সবকিছু বলে ফেলছেন উনি, এমন ওয়াজ দিছেন। এক ওয়াজ, তাহলে লম্বা ওয়াজ। আবার এক সাহাবী আয়েশা নবীজিকে বলছেন ইজিনি ওয়া আউজিস, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওয়াজ করেন, তবে একটু কমাইয়া কইেন, সংক্ষেপ কইেন, আমি পুরো মনে রাখতে পারতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে লা তাগদাব, রাগ করো না। এই শেষ ওয়াজ। হ্যাঁ, এটাই ওয়াজ, এই কদ্দুর কথাই বলছে, লা তাগদাব, রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, ওই সাহাবী আবার পুনরাবৃত্তি করছে কথা যে ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন। এত সংক্ষিপ্ত কইছি, একবারে বেশি সংক্ষেপ হয়ে গেছে। সংক্ষেপ কইয়া তো বিপদে না পড়লাম। হ্যাঁ, লা তাগদাব, আপনার রাগ করো না। নবীজি আবার বললেন লা তাগদাব। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন। নবীজি বললেন লা তাগদাব, রাগ করো না। মানে উনি যতবারই বলে নবী একই কথা বলে, লা তাগদাব, রাগ করো না। তিনি বুঝছেন আজকের ওয়াজ আর বাড়তো না, বুঝছি শেষ, আজ এইটাই ওয়াজ। তাহলে বোঝা গেল এক শব্দ লা তাগদাব, এক শব্দ কি হইতে পারে? ওয়াজ। তাহলে আল্লাহর কথা কমও হইতে পারে, বেশি হইতে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি আয়াত হলেও আমার কথা যা আবার থেকে তোমরা পেয়েছো বুঝেছ তা পৌঁছিয়ে দাও, তা বলে দাও, তা পৌঁছিয়ে দাও। তাইলে আল্লাহর কথা কমও হইতে পারে, বেশিও হইতে পারে। আল্লাহর কথা শোনার মধ্যেই বরকত, বাস্তবতা। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। তাহলে আগে শুনে মনোযোগ দিয়ে এরপরে অনুসরণ করে। আল্লাহ বলেন ওদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এজন্য দোস্ত, নেক আমল করা এটা যেমন একটা আমল, নেক আমলের কথা শোনা এটাও একটা আমল, এটাও একটা আমল। এই যে এখন আপনারা ওয়াজ শুনতেছেন, এটাও একটা আমল যে আল্লাহর কথা শুনতেছেন। আল্লাহ যে বলছে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনো, তো আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন, এটা একটা আমল। আবার যদি আমলে বাস্তবায়ন করেন তো সেটা পরিপূর্ণ আমল, সেটা পরিপূর্ণ আমল। এই জন্য আল্লাহর কথা শোনা থেকে বিরত থাকতে নাই। অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দেয়, আরে বুঝছি তুই আর ওয়াজ হইনা কিরবি, তুই তো এই ওয়াদের, বুঝেন নাই? তুই আর কি, তুমি যে দেখছি আজ যে 6 বছর ধরে তো ওয়াজে হনো, কই তুমি যেরুম আছে এমন না। মানুষের প্রত্যেকটা নেক কথা, কোরআনের প্রতি কথা, খোদার কসম, এটা দিলে আসর করে। হয়তো গুনাহের কারণে এটা জ্বলে উঠতে পারতেছে না, কিন্তু কোনো একদিন আল্লাহ চাইলে এই সুপ্ত ঈমান ভিতরের সামান্য বারুদ জ্বলে উঠবে। কোনো এক কথায়, কোনো এক বাক্যে, কোনো এক শব্দে আল্লাহ চাইলে কারো জিন্দেগি বদলে যাবে।
মূলত হেদায়েত, জীবনের পরিবর্তন এ তো আল্লাহর হাতে। এটা তো মূলত আল্লাহর হাতে। কোনো বক্তা, কোনো ওয়াইজ, কোনো নবী, কোনো আউলিয়া কারো হাতে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে নিতেন আগে যখনই নসিহত করতেন। তো আমরা যে হুজুররা খুতবা পড়ি, ওয়াজের শুরুতে বৈশা আমরা একটা খুতবা পড়ি না, যে এখন পড়লাম আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এটা কি খবরের কাগজ পড়ি নাকি? না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটা তিনি পড়তেন। তো এখানে নবীজি আগে নিজেই কথা ভাঙ্গা লইতেন, মানে নিজেই আগে কথা পরিষ্কার করে নিতেন যে শুনেন, ওয়াজ করমু ঠিক আছে, তবে এটা মনে রাখবেন মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আল্লাহ যাকে পথহারা করে দিবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। তার মানে আমি বলা দায়িত্ব, কিন্তু মূল ফয়সালা কোথায়? আসমান। মূল ফয়সালা আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নেওয়ার জন্য, তরবারি হাতে, প্রচন্ড উত্তেজিত, রাগান্বিত, হাতে খোলা তরবারি, কলিজার ভিতরে কুফরি, নবীর প্রতি প্রচন্ড গোসা, উন্মুক্ত তরবারি। এই অবস্থায় আল্লাহ বলছেন আমি হেদায়েত দেব। আপনি যদি বলেন এটা বুঝে একটা কথা হইলো, এটা বিচারের কথা হইলো, আপনি এর কি বুঝে হেদায়েত দিবেন? তে যায় কোন দিকে আপনি বুঝেন না? আল্লাহ বলবেন আমার ইচ্ছা, তোমার সমস্যা কি? তোমার অসুবিধা কি? আমি হেদায়েত দেব। তো ঠিকই আল্লাহ এই চলার পথেই, ওই দিনেই, এই তরবারি হাতেই, এই রাগান্বিত অবস্থাতেই ওমরকে হেদায়েত দিছেন। তো ওমর কালেমাওয়ালা হয়ে গেছে। আবার আবু তালেব, নবীজির আপন চাচা, নবীর দাদা আব্দুল মুত্তালিব, তিনি উনার হাতে তুলে দিয়ে গেছিলেন নবীজিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 12 বছর বয়সে অথবা 8 বছর বয়সে, তো ধরে নিলাম 12 বছর। এই 12 বছর বয়সে নবীজির দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিছিলেন। বলছে আমার নাতি, বাবা হারা এতিম নাতি, তোমার হাতে তুলে দিলাম। আমার নাতির বাবা মারা গেছেন আব্দুল্লাহ, অতএব তুমি সন্তানের কাছে, আমি আমার নাতিকে দিয়ে গেলাম। এই যে দিয়ে গেছে নবীজিকে আবু তালেবের হাতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তো 12 থেকে 50 মোট 38 বছর, এক টানা 38 বছর প্রতিটা সুখে দুঃখে জীবনের 38 বছর এক টানা নবীজির পাশে ছিলেন, আদর করছেন, সোহাগ করছেন, আশ্রয় দিছেন, ভালোবাসা দিছেন, সার্বিক তদারকি করছেন এই আবু তালেব। এর মধ্যে ইসলাম প্রচারের পরেও আরো 10 বছর, কারণ নবীজির ইন্তেকাল, আরে নবীজির বয়স যখন 50 তখন তিনি ইন্তেকাল করছেন। তাহলে নবীজি 40 বছর বয়সে কালেমার দাওয়াত শুরু করছেন, তাহলে তো এখানে আরো 10 বছর, মানে নবীজি ইসলামের দাওয়াত শুরু করছে যখন, তখনও উনি নবীজিরে পাইছে আরো 10 বছর, আগের 28 বছর। তাহলে 28 আর 10, এই 38 বছরের আদর সোহাগ, 38 বছরের এই ভালোবাসা, নবীজির পাশে থাকার পরেও আল্লাহ বলছে বন্ধু আমার বুঝে ধরে নাই, আমি চাইলাম না, আবু তালেবকে হেদায়েত দিলাম। আবু তালেব ঈমান আনে নাই, তাহলে বিষয়টা কার হাতে? তাহলে আবু তালেব 38 বছরের নবীজির পাশে ছিল। হামখেয়ালি কথা? অতএব এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত আমাদের দোস্ত। এই জন্য প্রত্যেকের প্রতি আমরা আশাবাদী। কে কখন বদলাবে, কে কখন আল্লাহর পথে আসবে, কে কখন আল্লাহর দ্বীনের জন্য জান প্রাণ কোরবানি করবে, সে রবের ফয়সালা। হতাশ হই না কখনোই। আমরা বুঝাইতে চেষ্টা করি, ধাক্কা দেই, প্রেসার দেই, প্রেরণা দেই, বলতে চেষ্টা করি বিভিন্ন ভাঙ্গিকে। বহু বক্তা, বহু আলেম, বহু উলামা, আউলিয়া নানাভাবে
এক কথাই বলতে চেষ্টা করে যে হে আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনের উপরে রহম করো, হায়াতের কদর করো, তুমি তোমার আখিরাতকে সুন্দর করো, তোমার পরকাল তুমি সাজাও। দুনিয়া তুমি না চাইলেও পূরণ হয়ে যাবে, দুনিয়া না চাইলেও পূরণ হয়। খোদার কসম, প্রত্যেকটা মানুষ এ কথা ইয়াকিন রাখবেন, দুনিয়া আমার আপনার জন্য যাটুকু বরাদ্দ তা পৌঁছবেই, তা পৌঁছবেই। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। দোস্ত, এটা মনে রাখবেন। জওয়ান ভাই, তোমরা মনে রাখো, নবীজি বলছে, উম্মত তোমাদের প্রত্যেককে তোমাদের রিজিক তালাশ করে নেবে ওইভাবে তোমাদের মৃত্যু তোমাদেরকে যেভাবে তালাশ করে নেয়। তুমি না চাইলেও যেমন মৃত্যু তোমার কাছে পৌঁছে যায়, তুমি না চাইলেও, তুমি না জানলেও তোমার রিজিক তোমার কাছে পৌঁছে যায়, তোমারে খুঁজে নিবে, রিজিক তোমাকেই খুঁজে নিবে। একজন মানুষ তার জীবনের যত অর্জন যা পায় তার জীবনের জন্য সব রিজিক। রিজিক শুধু বাতকে বলেন, ও যে ও ছোট বাচ্চা, ওনার সন্তান, তো ও রিজিক। হালাল পবিত্র স্ত্রী, এটা রিজিক। হ্যাঁ, মানে জীবনের যা কিছু আমরা পাইলাম আল্লাহর কাছ থেকে সব আমাদের রিজিক। রিজিক মানে শুধু বাত না, রিজিক মানে শুধু টাকা না। এক কথায় আমার যা অর্জন আল্লাহ দিয়েছেন সব রিজিক। আল্লাহ তাআলা নবী বলেন, আল্লাহি লা ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর কসম, নবীজি বলেন, কেউ একটি প্রাণ, একটি আত্মার মৃত্যু হবে না তার রিজিক পূর্ণ না করে, তার রিজিক পূর্ণ না। আজকে অসংখ্য বাবা মা, অভিভাবক আপনার চোখের সামনে আপনাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র ফিকির করছেন, আপনি বাবা ও আপনার ছেলে, মা ও আপনার সন্তান। বাবা মা আর সন্তানের সাথে সম্পর্কের ভিত্তি উপার্জন। উপার্জন। বাবার একটাই ফিকির, বয়স হয়ে গেছে, এখনো টাকা রোজগারের কোনো বুঝ হলো না, তাড়াতাড়ি হয় বিদেশ পাঠাও, নইলে কিস্তিতে পারো, সুদে পারো, 2 নম্বরই করে পারো, 6 নম্বরই করে পারো, কোনো না কোনো ভাবে ফুলাটার একটা লাইন ধরায় দাও। লাইন মানে টাকা, লাইন ধরায় দাও মানে টাকা। 12 লাখ টাকা লাগবে ইটালি, কোনো অসুবিধা নাই। কোন দিন? সর্বোচ্চ 12 দিন সময়। চাচাই ঠিকই জমি বেচ চালাইছে 6 লাখ টাকা, 3 লাখ টাকা সুদে নিছে, 3 লাখ টাকা কিস্তিতে নিছে, নিয়ে 12 লাখ টাকার ব্যবস্থা 12 দিনের মধ্যে ব্যবস্থা হইয়া ফুতে ফ্লাইট হয়ে গেছে। মানুষের দ্বারে বলে দিছে, খাস করে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ করে ফোলাগারে বিদেশ পাঠাইছে। অথচ সামনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই, সুদে না পাঠাইছে। আমনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই, কিস্তিতে পাঠাইছেন, হারাম দিয়ে। হারাম কেন হারাম নিলেন? আমনে লুভি, দুনিয়া লুভি, আমনে সম্পদ লুভি। আমনের ফুতে বুঝছেন, আমনও বুঝছেন না আর কি। আমনের কলজার ভিতরে হইল ছেলে আমার টাকা উপার্জনের মেশিন, ওরে দিয়ে আমি যদি টাকা রোজগার করতে পারি তাহলে বিল্ডিং করতে পারবো, জমি কিনতে পারবো, দুনিয়া ভোগ করতে পারবো। আখেরাত আপনিও ভুলে গেছেন, আখেরাত আপনার সন্তানও ভুলে গেছে। নাহলে ইমানদার মুসলমান, কোন মুসলিম বাবা ইমানদার 1000 বার পৃথিবী থেকে জান যাবে কিন্তু হারাম তো নিতে পারে না, হারাম তো নিতে পারে না। ওই যে বললাম, আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা, সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব। এটা আল্লাহ পারবে না। আল্লাহ ছোটবেলায় মার মুখ থেকে দুধ পান করাইছে, এটা যদিও পারছে, ছোট্ট থাকতে পারছে, আল্লাহ 16 বছর 18 বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না। নাই তো ইনসাফ করেন, নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন, যদি কেউ সুদ নিয়ে থাকেন, কিস্তি নিয়ে ছেলেরে বিদেশ পাঠাইয়া থাকেন, তো আমনে এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি, আখিরাতের জন্য পাঠাইছি সুদে।
বলেন এখন প্রতিবাদ করেন, এখন বিচার হইব আমার। কিস্তিতে টাকা নিছেন কেন? তাইলে সুদে টাকা নিলেন কেন? আপনি বুঝছেন ওর দুনিয়া যদি আমি না চালাই, আল্লাহ চালাইতে পারবেন। আর কোনো কারণ নেই। অথচ চোখের সামনে এই সেই বাবা, যেই বাবা আজকে 6 মাস ওই বাড়ি ওতে বেড়া বিদেশের ভিসা দিব, এই বেড়ার কাছে আজকে 6 মাসে মনো 200 বার বুড়া মিয়া লাডি বর করে গেছে, এখন বিশাল লাগিয়া কতবার গেছে। কিন্তু উনার ঘরে উনার 18 বছরের ছেলেটা আজকে 365 দিনে খোদার একটা বছরে কোনদিন একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায়। এই বাবা একটা কাঁদেও না, একটা বার একটা মানুষের কাছে বলেও না, ফুলাটারে একটা বার জিগায়ও না, কিরে আব্বা তুই মুসলমান কিনা সেটা বল। কি বিষয়টা কি বলেন আব্বা? কি বুঝাইতে চাইছেন আমনে? আমনে দুনিয়া লোভী নাকি আখেরাত প্রত্যাশী? আমনে বলেন। আপনি যদি আখেরাত বুঝতেন, আপনি যদি কবর বুঝতেন, আপনার ঘরে আপনার সন্তান 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না, কোনোদিনও না। এ মুসলমান বলো না আব্বা, তোমরা বলো। এই ছেলে, তোমরা যারা 365 দিনে এক বছরে কোনোদিন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমান? তোমার আল্লাহ আছে, তোমার এক সৃষ্টিকর্তা আছে, তোমার কোন নবী আছে, তোমার কোন ধর্ম আছে? ইমানদারের সন্তান তো এত বড় নাফরমান হওয়ার কথা না। এমন মালিক তো ভুলার কথা না রে বাপ। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এ কেমন মুসলমানের সন্তান? ওই বাবা মানে কেমনে? ওই মা রাঁধে কিভাবে? ওই স্বামী মানে কেমনে যার স্ত্রী কোনো নামাজ পড়ে না? ওই বাবার ঘুম আসে কেমনে যার সন্তান নামাজ পড়ে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না, নবীজি বলছে সে মুনাফিক। একাধিকবার বলছে নবী, একাধিক হাদিসে নবীজি বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, নবীজি বলছে এশা এবং ফজরের জামাতে আসে না, মুনাফিক। বিশুদ্ধ হাদিস। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। ওই ছেলে, এই বেটা মোবাইল ওড়া ছেলে, সরো এখান থেকে, যাও এখান থেকে বেটা। জি, একজন শুনলো কোনো সমস্যা নাই, একজনের জন্যই বললাম। আমি তো ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার, আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার। এবার আপনি খারাইয়া মতেন আর বইয়া মতেন, এটা দেখার বিষয় না। আমার ভোট দরকার না, না আসলে আল্লাহর কথা বলতে আসছি, আখিরাতের জন্য আসছি। তোমরা একটা ছেলে বলো আব্বা বিষয়টা কি, কি বুঝাইতে চাচ্ছ? আমি দাঁড় করাই এই এখন এখানে যদি 200-400 ছেলে বসে থাকো, যদি তোমরা 300 ছেলে হও, 500 ছেলে হও, 200 ছেলেও যদি হও, তো তোমাদের অধিকাংশ ছেলে বেনামাজি, চেহারা দেখলেই বোঝা যায়। এমন পাষাণ হইলা কেমনে বাপ? এমন মালিক রে সেজদা দিলা না কেমনে? একজন বক্তার চেহারা দেখে কি হবে আব্বা? অন্ত দেখলা ভাইয়া, আমি হাত জোড় করে বলি, নওজোয়ান আমার তো দেখছো, আমি আসছি, খালাস, দেখা তো হইছে, চেহারা তো দেখলা, অতএব বেনামাজি, এবার তুমি চলে যাও, আমি অনুমতি দিলাম, যাও বাবা চলে যাও। যার কপালে সেজদা নাই, একটা সেজদা যে দিল না, ও তো আল্লাহর দুশমন,
ওর ভালোবাসা দিয়ে আমি করুম কি? আমার লগে ছবি উঠাইবা, আমি আসি, ছবি উঠাও, ছবি উঠাইয়া ফেসবুকে দাও। কোন বিবেকবান মানুষ বলবে, হে যুবক, হয় তুমি হুজুরের মতো না হুজুর তোমার মতো, বলো একটা করো, হয় হুজুরকে তোমার দিকে নাও, নয়তো তুমি হুজুরের দিকে আসো, একদিকে হও। বলবে না? কথা বলে না, বলবে না? বলো না বাপ। অতএব আমি এটা বুঝাইতে চাইলাম, আপনাদের বাবাদেরকেও বললাম, আজ স্বার্থপর মা বাপ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন। সম্পদ আপনার চোখের সামনে 20 বছর যার স্ত্রী পর্দা করে না, এটা কোনো বেডই? তুমি বেটা কোনো স্বামী বেটা কাপুরুষ তো এত কাপুরুষ হয় না বেটা। মুসলমান তো দূরে থাক, আত্মমর্যাদা যার আছে, আত্মসম্মান, আত্মবিবেক, তার স্ত্রী বিউজি, বেটি আমার বউ, আমি বিবাহ করলাম, হালাল পবিত্র স্ত্রী আমার, তোমার রং চায় রাস্তার বেড হইত, তোমার এটা কিতা, আমনে কিতা, আমনে প্লাস্টিক নি, আমনে কিতা আসলে, এটা কি জাতের বেড হইতাম? আপনার গায়রতে লাগে না? আপনার প্রেস্টিজে লাগে না? আত্মসম্মানে লাগে না? আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামত, গায়রত। এটাকে অহংকার বলে না, এটাকে বলে আত্মসম্মান। অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে, আমি এক রবের গোলাম, আমি এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবীজির একজন সাহাবী, মাত্র 16 বছর বয়সের যুবক কিশোর, মুসাইলামা কাজ্জাব, মিথ্যা নবী দাবিদার, ওনাকে আটকাইছিল। ভণ্ড এই পৃথিবীতে প্রথম যে ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করছিল, নবীজির জামানার শেষে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে, মুসাইলামা এই নিকৃষ্ট কাফের বেঈমান নবীর ওই সাহাবী, কিশোর সাহাবীকে আটকায় ফেলছিল, বন্দী করে বলছিল, তুই শুধু একবার বলবি আমি মুসাইলামা আল্লাহর নবী। উনি বলছে, আমি 1000 বার বলবো আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। বাল মুহাম্মাদুন রাসূলুল্লাহ, বরং মদিনার বন্ধু আমার মুহাম্মদ, তিনি আল্লাহর রাসূল। আমরা কিতাবে পড়ছি, মুসাইলামা এই সাহাবী 16 বছরের, এই বাবা শোনো, 16 বছরের এই সাহাবীকে শরীরের একটা একটা অংশ টুকরা টুকরা করে কাটছে, হাত, নাক, চোখ, কান, জিহ্বাটা কাইটা, সারাটা শরীর কাইটা কাইটা। খোদার কসম, আমি উর্দু কিতাবে পড়ছি, এভাবে গোশতের টুকরা যেভাবে পিস পিস করে, এরকম গোশতের টুকরার পিস পিস করে এরপরে ছিন্ন ভিন্ন করে ছিটাইয়া ফেলে দিছে, ওনাকে শহীদ করে দিছে। আল্লাহর কসম, এই খবর যেদিন মদিনায় ওনার মার কাছে আসছে, মা উম্মে আম্মারা, ওই মাও মহিলা সাহাবী ছিলেন, হাবিব ইবনে জায়েদের মা উম্মে আম্মারা, এই মহিলা ওনার কাছে আইসা সাহাবীরা অন্যরা বলছে, মা তোমার সন্তান হাবিব, ওরে মুসাইলামা ভণ্ড বেঈমান হত্যা করছে, শহীদ করছে, তোমার সন্তানের একটা একটা টুকরা শরীর পিস পিস করে করে ফেলছে, কিন্তু তোমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত নবী মুহাম্মদকে রাসূল বলছে, আর ওরে মিথ্যাবাদী বলছে, কাজ্জাব বলছে, কাজ্জাব। আল্লাহর কসম, ওই মা একটা চিৎকার দিয়া বলছে, লিহাযাল ইয়াউম আরদাতুহু, মদিনাবাসী, এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ পান করাইছি। আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় করছে। আমি 2 বছর বুকের দুধ পান করাইয়া, আমার দিলের স্বপ্ন ছিল সন্তান আমার আল্লাহর জন্য জান দেবে, আমার রাসূলের মহব্বতে জীবন দিবে। আমার সন্তান জান দিছে, শহীদ হইছে, আমার দুধের হক আদায় করছে। আমার মা, আমি সার্থক মা, আমার সন্তান শহীদ হয়েছে। আজকে তোমরা যুবক যারা, তুমি একবার বলো তো তোমার মারে এখন জিগাইবা যাইয়া, তোমাদের যাদের মা আছে, যে মা 2 বছর আপনি বুকের দুধ আমারে পান করাইছেন, কতবার আমারে বুকে, ওই যে দেখেন উনি আমার সন্তানকে বুকে জড়ায় রাখছে,
এইভাবে প্রতিটা সন্তান বাপ তোমাকে তোমার মা হাজারবার লক্ষবার বুকে জড়াইয়া রাখছে, কতবার আদর করছে, চুমা দিছে গালে মুখে, গালে মুখে। সেই ছোট্টবেলায় বাবা কতবার আদর করছে, কত জনের দেখাইছে আমার ছেলেটার একটু হাত মুছা দেন, দোয়া করে দেন, আল্লাহ যেন আমার ছেলেটারে মানুষ বানায়। কত মা কত স্বপ্ন দেখছে, খালার কোলে দিছে, ফুফুর কোলে দিছে, দাদির কোলে দিছে, নানির কোলে দিছে, ওই ঘরের মার কোলে দিছে, বুবুর কোলে দিছে। আমার বাচ্চাটারে দোয়া করে দেন, দোয়া করে দেন, বলে দেন, মুছে দেন, ছুঁয়ে দেন। আমার আব্বা তোমরা বলো, তোমাদের মা 2 বছর দুধ পান করাইছে 16 বছর বয়সে, এই জন্য যে তোমরা 16 বছর বয়সে 18 বছর বয়সে রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, নর্তকী দেখবা, নারী দেখবা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখবা, একটা সেজদা দিবা না, 1 ওয়াক্ত নামাজ পড়বা না, আল্লাহকে একটা বারো ডাক দিবা না। এই তো ছিল তোমার মায়ের স্বপ্ন না? হায় হায় নাফরমান, করলি কি? মায়ের দুধের এত বড় বেইজ্জতি করলি, মায়ের দুধের এত বড় অপমান করলি নাফরমান।